ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে আমরা একটি নিউজ পেপার আর্টিকেল নিয়ে এসেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তো এই নিউজ পেপারটা আমরা প্রথম থেকে একেবারে শেষ অবধি ভালোভাবে পড়ব এবং এখান থেকে যে গ্রামাটিক্যাল কনসেপ্ট এসছে, নতুন নতুন যে ভোকাব ইউজ হচ্ছে, সেগুলো কিন্তু আমরা শিখব আজকে। তো বিভিন্ন ধরনের আমি এরকম নিউজ পেপার নিয়ে আসবো যাতে তোমরা ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারো, বিশেষ করে রিডিং স্কিল, ভোকাব ইমপ্রুভ করতে পারো, গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তো চলো বন্ধুরা শুরু করি। তো আজকে যে আর্টিকেলটা নিয়ে এলাম সেটার টাইটেল হলো 3 পিলগ্রিমস। তার আগে বন্ধুরা বলে রাখি, আমি যেটা পিঙ্ক কালার দিলাম সেটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট, আর যেগুলো গ্রিন কালার দিলাম সেগুলো কিন্তু ভার্ব। ঠিক আছে, গ্রিন কালারগুলো ভার্ব এবং পিঙ্ক কালারগুলো সাবজেক্ট, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, 3 পিলগ্রিমস, 3জন পিলগ্রিম। পিলগ্রিম মানে আমরা জানি তীর্থযাত্রী। ঠিক আছে, 3জন তীর্থযাত্রী ডাই, মারা যায়। এখানে ডাই দেখো, যখন আমরা কোনো নিউজ পেপার পড়ি তখন কিন্তু যেটা টাইটেল থাকে সেটা কিন্তু সিম্পল ইনডিফিনাইট টেন্সে বা অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার মানে সাহায্যকারী ক্রিয়া ছাড়া ব্যবহার হয়। ঠিক আছে, এখানে ডাই বলতে ডাইড, মারা গেছে, অলরেডি মারা গেছে সেটা এবার বলছে না। ডাই মারা যায় না। ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট ইউজ করা হয় কিন্তু মানে হয় কিন্তু মারা গেছে অলরেডি। তো 3জন পিলগ্রিমস ডাই, 3জন পিলগ্রিম মারা গেছে কোথায়? ডিউরিং ট্রেক। ট্রেক শব্দের অর্থ কী বন্ধুরা? ট্রেক শব্দের অর্থ হলো কোনো দুর্গম পথে পাড়ি দেওয়া। ঠিক আছে, যেমন মনে করো তুমি পাহাড়ে উঠছো। ঠিক আছে, পাহাড়ে ওঠা তো সহজ জিনিস নয়, পাহাড়ে হেঁটে হেঁটে ওঠা এটা একটা কঠিন বিষয়। তো এরকম ভ্রমণকে আমরা, এরকম যাত্রাকে আমরা ট্রেক বলি। ঠিক আছে, ডিউরিং ট্রেক, ট্রেকের সময়। ঠিক আছে, বা বলতে পারে দুর্গম পথ পাড়ি দেওয়ার সময়। কোথায় সেটা? অন ভেলিঙ্গিরি হিলস। কোথায়? ভেলিঙ্গিরির যে পাহাড়গুলো রয়েছে, ভেলিঙ্গিরি, এখানে হিলস বলে অনেকগুলো সে চূড়া থাকে আমরা জানি হিলসে, মানে মাউন্টেন রেঞ্জ থাকে, সেই মাউন্টেন রেঞ্জের ভেলিঙ্গিরি রেঞ্জ, সে মানে ভেলিঙ্গিরি পাহাড়গুলোতে। ঠিক আছে, ভেলিঙ্গিরি পাহাড়গুলোতে ওঠার সময় কিন্তু বা ওই দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় 3জন কিন্তু অলরেডি মারা গেছে। আশা করি বন্ধুরা এটা বুঝতে পেরেছো তোমার টাইটেলটা। ঠিক আছে, এবারে মূল আর্টিকেলে আমরা আসি, একটু জুম করে নেই। দেখো বন্ধুরা, 3 পিলগ্রিমস, 3জন তীর্থযাত্রী। ঠিক আছে, কী হয়েছে? ওরা ডাইড, ওরা মারা গেছে। ঠিক আছে, হোয়াইল ট্রেকিং অন, ট্রেকিং অন আমি বলেছিলাম, ট্রেকিং মানে হচ্ছে দুর্গম পথ আরোহণ করা, দুর্গম পথ পাড়ি দেওয়া। তো ট্রেকিং, হোয়াইল ট্রেকিং অন দ্য ভেলিঙ্গিরি হিলস, ভেলিঙ্গিরি পর্বতে বা পাহাড়ে পাড়ি দেওয়ার সময় কিন্তু 3জন তীর্থযাত্রী মারা গেছে। কোথায় সেটা? এবারে এই ভেলিঙ্গিরি হিলটা কোথায়? নিয়ার কোয়েম্বাটুর, কোয়েম্বাটুরের কাছে কিন্তু এই হিলটা। অন সানডে অ্যান্ড মন্ডে, আমরা জানি কোনো কিছু নাম, কোনো কিছু সপ্তাহের নামে মানে সানডে মন্ডে এর আগে আমরা অন ব্যবহার করি, অন প্রিপোজিশন ব্যবহার করি। তো অন সানডে অ্যান্ড মন্ডে, কীবারে মারা গেছে? রবিবারে এবং সোমবারে। ঠিক আছে, রবিবারে এবং সোমবারে মিলে 3জন তীর্থযাত্রী কিন্তু মারা গেছে। কোথায়? এই ভেলিঙ্গিরি হিলসে, ভেলিঙ্গিরি হিলসে পাড়ি দেওয়ার সময়, সেটা কোয়েম্বাটুরের নিকটে, নিয়ার কোয়েম্বাটুর, কোয়েম্বাটুরের নিকটে। উইথ দিস ডেথ মানে এই মৃত্যুগুলো নিয়ে, এই পর্যন্ত কটা মৃত্যু হয়েছে সেটা বলছে। উইথ দিস ডেথ, এই মৃত্যুগুলো নিয়ে, দ্য টোটাল নাম্বার অফ পিলগ্রিমস মানে টোটাল যে নাম্বার অফ পিলগ্রিমস অর্থাৎ তীর্থযাত্রীর যে টোটাল নাম্বার, সংখ্যা, হু হ্যাভ ডাইড যারা মারা গেছে, বলছে যারা মারা গেছে তাদের মধ্যে টোটাল সংখ্যা কত হয়েছে? হোয়াইল ট্রেকিং, ট্রেকিং হচ্ছে অর্থাৎ দুর্গম পথ পাড়ি দেওয়ার সময়, দিস হিল সেই হিলগুলো পাড়ি দেওয়ার সময়, আরোহণ করার সময়, ডিউরিং দ্য অনগোয়িং পিলগ্রিমেজ, ডিউরিং while trekking these hills during the ongoing pilgrimage সিজন। ঠিক আছে, তো পিলগ্রিমের যে সিজন রয়েছে মানে কি তীর্থযাত্রার যে সময় সিজন থাকে, সেই সময়ে যে চলতি যে পিলগ্রিমের সিজন চলছে, সেই চলতি পিলগ্রিমের যে সিজন, সেই সিজনের সময় কিন্তু হিলসে উঠতে গিয়ে 3জন যারা মারা গিয়েছিল তাদের মধ্যে মানে এই 3জন মৃত্যুকে নিয়ে মোট কতজন হয়েছে? 11 জন। এই পর্যন্ত মোট 11 জন হয়েছে। হুইচ বিজ্ঞান ইন ফেব্রুয়ারি, যেটা কিন্তু শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, এই যেটা হুইচ বিজ্ঞান বলতে এই মৃত্যুটা শুরু হয়েছিল। ঠিক আছে, কোন মাসে শুরু হয়েছিল? ইন ফেব্রুয়ারি মাসে।
হ্যাজ রিজেন টু 5, যেটা 5-এ দাঁড়িয়েছে, বেড়ে কত হয়েছে, রিজেন মানে বেড়ে হয়েছে কত, হ্যাজ রিজেন টু 5, 5 জনা এসে দাঁড়িয়েছে, ঠিক আছে। যারা মারা গিয়েছিল তাদের মধ্যে সেটা বেড়ে, টোটাল নম্বর অফ পিলগ্রিমেজ বেড়ে কজন হয়েছে, 5 জন হয়েছে। 2 ইয়াং পিলগ্রিমস, দুজন যে যুবক, ঠিক আছে, অল্প বয়সী যে পিলগ্রিম তীর্থযাত্রী, প্রিভিয়াসলি মানে আগেই মারা গেছে, ঠিক আছে। একজন ইন ফেব্রুয়ারি, একজন ফেব্রুয়ারিতে মারা গেছে, এবং অ্যানাদার আর্লিয়ার দিস মান্থ, বলছে আর একজন আগেই কিন্তু এই মাসের প্রথম দিকেই কিন্তু মারা গেছে, ঠিক আছে। অ্যানাদার আর্লিয়ার দিস মান্থ অর্থাৎ এই মাসের আগের দিকে একজন মারা গেছে। দ্য সামিট ইজ সিচুয়েটেড, সামিট মানে হচ্ছে পর্বতের চূড়া, তো সামিটটা কোথায় অবস্থিত, ইজ সিচুয়েটেড অবস্থিত অ্যাট আ হাইট অফ 1850 মিটার্স, 1850 মিটার অর্থাৎ 1850 মিটার উঁচুতে কিন্তু অবস্থিত। হোয়ার, যেখানে লর্ড শিবা ইন শম্ভু সেলফ ম্যানিফেস্টেড ফর্ম, শম্ভু শব্দের অর্থ হলো সেলফ ম্যানিফেস্টেড ফর্ম মানে স্বপ্রদর্শিত ফর্ম, ঠিক আছে, নিজে নিজে যে ফর্ম মানে নিজে নিজে যে ফর্ম পাল্টায় অর্থাৎ গঠন পাল্টায় সেটাকে বোঝানো হয়েছে। তো এই যেখানে লর্ড শিবা কী করছে, ইজ ওয়ারশিপ, যেখানে লর্ড শিবার কী করা হয়, ওয়ারশিপ করা হয় অর্থাৎ পুজো করা হয়। ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল, যে বন দপ্তর যে আধিকারিক রয়েছে তারা বলেছিলেন দ্যাট যে দ্য ফার্স্ট ডেথ, প্রথম মৃত্যু অন সানডে, প্রথম মৃত্যু রবিবারে, ওয়াজ রিপোর্ট করা হয়েছিল, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে যে ওয়াজ রিপোর্টেড, প্রথম মৃত্যু রিপোর্ট করা হয়েছিল অর্থাৎ প্রতিবেদন করা হয়েছিল অ্যারাউন্ড 1 PM, 1টার দিকে, ঠিক আছে, 1 PM অর্থাৎ দুপুর 1টার দিকে। দ্য ডিসিজড শব্দ অর্থ মৃত ব্যক্তি, তো ডিসিজড হ্যাজ বিন আইডেন্টিফাইড, মানে কি, প্যাসিভ ভয়েসে লেখা আছে হ্যাজ বিন আইডেন্টিফাইড অর্থাৎ আইডেন্টিফাই করা হয়েছে, শনাক্ত করা হয়েছে। কি নাম হিসেবে শনাক্ত করা হয়েছে, আইডেন্টিফাইড অ্যাজ CH শুভ রাও, তো একজনাকে আইডেন্টিফাই করা হয়েছে যে মারা গিয়েছে তাদের মধ্যে একজন, তাকে শুভ রাও হিসেবে আইডেন্টিফাইড করা হয়েছে, CH শুভ রাও, তার বয়স হচ্ছে 68 বছর, আর নেটিভ অফ হায়দ্রাবাদ, যে হায়দ্রাবাদের নেটিভ অর্থাৎ অধিবাসী। হি ডেভেলপড ব্রেথলেসনেস, সে কিসের শিকার হয়, সে শ্বাসকষ্টের শিকার হয়, ব্রেথলেসনেস মানে শ্বাস নিতে না পারা, ঠিক আছে, তার মধ্যে শ্বাস নিতে না পারার মানে কষ্ট শুরু হয়। অন দ্য 4th হিল, চতুর্থ পাহাড়ে, অ্যান্ড ডাইড এবং মারা যায়। দ্য আলান্দুরাই পুলিশ ওয়ার ইন্টিমেটেড অ্যাবাউট, আচ্ছা ইন্টিমেটেড অ্যাবাউট মানে কোনো কিছু সম্পর্কে কাউকে অবগত করানো, ঠিক আছে, তো পুলিশকে ইন্টিমেটেড করা যায়, এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে। দ্য আলান্দুরাই পুলিশ ওয়ার ইন্টিমেটেড অ্যাবাউট, আলান্দুরাই পুলিশ অফিসারদের জানানো হয়, ঠিক আছে, কী সম্পর্কে জানানো হয়, দ্য ডেথ মৃত্যু সম্পর্কে, অ্যান্ড ভলেন্টিয়ার্স ব্রট দ্য বডি ডাউন হিল, ঠিক আছে, এবং ভলেন্টিয়ার যারা ছিল, যারা স্বেচ্ছাসেবক ছিল, তারা কিন্তু বডিটাকে ডাউন হিলে নিয়ে আসে, ঠিক আছে, ডাউন হিল মানে নিচে পাহাড়ে নিয়ে, অর্থাৎ পাহাড়ের চূড়ায় মারা গেছে ওটাকে নিয়ে বডিটাকে নিচে নিয়ে আসে, এটাকে ডাউন হিল বলা হয়েছে, ঠিক আছে। তো ভলেন্টিয়ার্স ব্রট দ্য বডি ডাউন হিল, তারা নিচে নিয়ে আসে। পুলিশ দেন সেন্ট দ্য বডি, তাহলে পুলিশ তারপরে কী করলো, সেন্ট দ্য বডিকে পাঠিয়ে দিল কোথায়, টু দ্য কোয়েম্বাটুর মেডিকেল কলেজ হসপিটাল, এর শর্ট ফর্ম লেখা আছে এখানে, ফর আ পোস্টমর্টেম, কিসের জন্য, পোস্টমর্টেমের জন্য। আর সেকেন্ড পিলগ্রিম, আর যে দ্বিতীয় পিলগ্রিম ছিল সে তার নাম কি, এম থিয়াগারাজন, 35 ইয়ারের বয়স, অফ জালাকান্দাপুরাম, ঠিক আছে, জালাকান্দাপুরামের 35 বছরের এই ব্যক্তি, সে দ্বিতীয় ব্যক্তি, ইন সালেম ডিস্ট্রিক্ট, কোথাকার, সালেম ডিস্ট্রিক্টের, ডাইড মারা গিয়েছিল অন দ্য ফার্স্ট হিল, কোন হিলে মারা গিয়েছিল, প্রথম হিলে মারা গিয়েছিল, প্রথম পাহাড়ে, অ্যাট কুরাঙ্গুপালাম, এটা জায়গার নাম, ঠিক আছে, তবে এই জায়গায় কুরাম্বুলামের হিলে মারা গিয়েছিল। অ্যারাউন্ড 4 PM, কটার সময়, 4টের সময়। অন সানডে, রবিবার, দ্য পুলিশ টুক হিজ বডি, রবিবার পুলিশটা টুক মানে কোথায় নিয়ে যাবে, টুক হিজ বডি টু CMCH2, তাকেও সেই হসপিটাল নিয়ে যায়, CMCH আমি পড়েছিলাম, এটা হসপিটালের শর্ট ফর্ম, তো সেই হসপিটালে তাকেও নিয়ে যাওয়া হয়েছিল। আফটার দ্য ভলেন্টিয়ার্স ব্রট ইট
ডাউনহিল। তো ভলেন্টিয়াররা যখন বডিটাকে ডাউনহিলে নিয়ে এসেছিলো। ব্রিংয়ের আমরা জানি ব্রিংয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে কি ব্রড, ব্রিং মানে নিয়ে আসা। তারপরে কি হলো, আর থার্ড পিলগ্রিম, তৃতীয়জন যে পিলগ্রিম ছিল, ঠিক আছে, ডাইড, সে মারা গিয়েছিল অন দ্য সেকেন্ড হিল, সে আবার দ্বিতীয় হিলে মারা গিয়েছিল ইন দ্য আর্লি আওয়ার্স অফ মন্ডে, অর্থাৎ মন্ডের প্রথম আওয়ার্স দিকে, অর্থাৎ মন্ডের সকালের দিকে বলতে পারি। তো সোমবারের সকালের দিকে মারা গিয়েছিল তৃতীয় পিলগ্রিম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল আমাদের এই নিউজ পেপারটা। আশা করি তোমাদের পছন্দ হয়েছে, কেমন হয়েছে জানিও। আর এরকম যদি তোমরা আর্টিকেল পড়তে চাও তাহলে জানিও, কমেন্টে জানিও, একটা লাইক করে দিও। এরকম আমি নিয়ে আসবো তোমাদের বোঝানোর জন্য। আর যদি তোমাদের ভোকাবুলারি আলাদাভাবে লিখে মানে স্ক্রিনে শো করতে হয় তো সেটাও জানিও, আমরা পরবর্তীতে সেটা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।